আসসালামু আলাইকুম। সরার উদ্যানের যে মহাসমাবেশটা দেখলেন, আপনারা এত মানুষ আগে দেখেছেন কি কখনো? হ্যাঁ, দেখেছি ৭ই মার্চে ভাষণ, কিন্তু ৭ই মার্চের রেসকোর্স ময়দানের ভিতরে যতটুকু জায়গায় এর মধ্যে মানুষ ছিল, আর আজকের যে সমাবেশটা দেখলেন, এটা আপনারা নিজেরাই চিন্তা করেন ভাই। ৭ই মার্চের চেয়ে অনেক অনেক গুণ বেশি, কিন্তু আপনারা নিজেরাই একবার ভেবে দেখবেন। আর আজকের যে সমাবেশটা হয়েছে সেটা কিন্তু ওই বট গাছের ছাড়িয়া গেছে, ঢাকা ইউনিভার্সিটি ছাড়িয়া ওইদিকে নিউ মার্কেটে চলে গেছে, বুঝছেন কিন্তু ভাই, এইদিকে চলে গেছে। আর এই যে বাংলার মোটর ওইদিকে রমনা পার্কের ভিতর ঢুকে গেছে। ভাবেন ব্যাপারটা, আপনি যদি পাখির চোখ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন কত মানুষ হয়েছে আজকে। এটা একটি ইতিহাস। আমার তো মনে হয় জামাত ইসলামের জন্মের পর থেকে এত বড় আয়োজন আগে করতে পারি নাই, এটাই সবচেয়ে বড় আয়োজন। আমি খুব মনোযোগ দিয়ে দেখছিলাম, অনেকেই ভাষণ দিছিল, তবে একটি মজার ব্যাপার কি জানেন, প্রত্যেকের ভাষার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স ছিল। যদিও ওনাদের সময় নির্ধারণ করে দিয়েছিল 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, ওই সময়ের মধ্যে সবাই যে ভাষায় কথা বলল সবগুলো যদি আপনি মিলান, ভাষণের মূল কথা যেটা সবাই ভাষণের মধ্যে বুঝিয়ে দিয়েছে, জুলাই গণ অভ্যুত্থান বুকে ধারণ করেই আছে। ওনাদের বক্তব্যের মধ্যে যে সারমর্মটা ছিল, ওই সারমর্ম বুঝছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দিকে যে যাচ্ছিল। ওনাদের প্রত্যেকের কথার একই সুর, একই বক্তব্য, আগে সংস্কার, আগে বিচার, আগে সংবিধানের রদ বদল, তারপরে নির্বাচন। নির্বাচন কোনো অ্যাঙ্গেলে দেওয়া যাবে না, পিআর সিস্টেমে নির্বাচন হতে হবে, ভোট বাণিজ্য করতে পারবে না। জামাতের আমি ডক্টর শফিকুর রহমানের বক্তব্য, তিনি বলছেন আমি বক্তব্য বেশি বড় করব না, একটু পরেই মাগরিবের নামাজ। এবং এর আগে অনেক নেতারা তো অনেক কথা বলেই গেছে, ওনাদের মনের কথাগুলো কিন্তু আবার উনি বসিয়ে বলছে। এবং উনি নিজেই বলছে এতক্ষণ যাদের বক্তব্য আপনারা শুনছেন এগুলো সব আমার মনের কথা। হ্যাঁ, উনি নিজেই বলতেছিলেন। হ্যালো ভাই বেরাদারা, আপনাদেরকে অনেক আগে থেকেই বলে আসতেছি, ইসলামিক মাইন্ডের যারা আছে সবাই এক জায়গায় চলে আসবে। এই এনসিপি একা কিন্তু না, ওনাদের সঙ্গে কিন্তু মুরব্বীরা আছে। মুরব্বীরা যাহা বলে বুদ্ধিমানরা সেইভাবেই চলে, সেই বুদ্ধিমানরা এইভাবেই চলতেছে ভাই। তো যাই হোক, ওনাদের বক্তব্য শুনতে শুনতে একটি জায়গায় এসে আমার কেন জানি মনে হইলো উনি কি সুস্থ নাকি অসুস্থ। ওনার মধ্যে কি দেখলাম, উনি পড়ে গেল ভাই, বুকের ভিতরে এই জায়গাটা না ধাক্কা লাগছে ভাই। এই বয়সে যেভাবে উনি কথা বলে, যেভাবে উনি হাঁটে, ওনার একজন ভক্ত আমি। হায় হায় হায়, শেষ হয়ে গেল সব স্বপ্ন। কারণ কি জানেন, এই জুলাইয়ের সঙ্গে যারা আছেন তাদের অভিভাবককে, তাদের অভিভাবক উনি নিজেই। এই মুহূর্তে ওদের দায়িত্ব তো কেউ নিতে চায় না, উনি নিছে। আরেকজন আছে ওনাদের দায়িত্ব নিয়ে বসে আছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। উনি তো বসে আছেন, কি করবে, উনি তো নিরুপায়। কারণ কি, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। আর এই আগুনটাকে বুকে নিয়ে ওনার বক্তব্য দিতে দাঁড়িয়ে গেছিল ভাই। ওনার আগুন ধরা বক্তব্য শুনতে পারি নাই কেন, উপরওয়ালা ওনার শরীরটাকে ওনার সঙ্গে দেই নাই, একটুখানি বিট্রাই করছে শরীরটা। তারপরে উনি বলছে আল্লাহ যাহা কিছু করে ভালোর জন্যই করে, আমার মৃত্যু যখন লেখা আছে তার 1 সেকেন্ড আগেও আমি মরবো না। আবার উনি উঠে দাঁড়িয়ে গেছে, দেখছেন ভাই, দাঁড়িয়ে বক্তব্য রাখতে রাখতে আবার কিন্তু উনি 5 সেকেন্ডের মধ্যে পড়ে যাচ্ছিল, সবাই ধরে ফেলছে। এর মধ্যে আরেকজন ডাক্তার আইসে মাইকে ঘোষণা দিল, ডাক্তার সাহেব এখন আর কোনো বক্তব্য রাখবে না। ডাক্তার সাহেবকে অন্য ডাক্তাররা বলছে এখন আর বক্তব্য দেওয়া যাবে না, কোনো বক্তব্য রাখা যাবে না। আর ওনার শরীর ভালো না, ওই টাইমে ওনার কিন্তু গলার আওয়াজ শোনা যায়, বুঝছেন ভাই। আমি বক্তব্য দেবো কিন্তু উনি দাঁড়াইতে পারছে না, ওনার ওই মাইক নিচে নামানো হয়েছে, ওই মাইক নিচে নামাইয়া বসে বসে উনি কিন্তু বক্তব্য রাখছে। বক্তব্যের মূল কথা, আরেকটি লড়াই করতে হবে দুর্নীতির বিরুদ্ধে। প্রথম লড়াইটা হয়ে গেছে জুলাইয়ের এক দানবের সঙ্গে, আর দ্বিতীয় লড়াইটা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে। এই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হবে। এবং উনি ওয়াদা করছে আমরা যদি জনগণের সঙ্গে নিয়ে ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ গড়ব। আমাদের এমপিরা, আমাদের মন্ত্রীরা কোনো সরকারি ভবন নিবে না, কোনো সরকারি গাড়ি ব্যবহার করবে না, কোনো রকম ক্যাশ লেনদেন করবে না, এমন একটি দেশ আমরা গড়তে চাই। ওনার কিন্তু শরীরটা ওনার সঙ্গে ছিল না, তারপরেও কিন্তু জানেন ওই যে ইমানের জোর আছে, সামনে কত বড় দায়িত্ব, সারা বাংলাদেশ থেকে কত মানুষ আসছে, এই দায়িত্ববোধ থেকে শরীরের সাথে যুদ্ধ করে নিজেই বলতেছে আমার আফসোস আমি জুলাইয়ের একজন শহীদ হতে পারি নাই। ওনার আফসোস এটাই। চিন্তা করেন রে ভাই, কতটা বুকে লালন করে, চিন্তা করেন ভাই। একটা মানুষ ডাক্তাররা না করতেছে, এদিক দিয়ে প্রেসার মাপছে, এদিক দিয়ে ইনজেকশন নিয়ে দাঁড়িয়ে আছে, এবং অন্যদিকে ওষুধ নিয়ে দাঁড়িয়ে রয়েছে ডাক্তাররা। উনি কিন্তু হার মানছেন না, একটা টাইমে কিন্তু ধমক দিছে, এই তোমরা বসো। কখনো ওনাকে দেখি নাই মঞ্চে কাউকে ধমক দিতে। চিন্তা করেন রে ভাই, কতটা পাওয়ার একটা ইমানের জোর লাগে। উনি তো একজন সৎ মানুষ ভাই। আপনারা নিজেরাই বলেন তো, আমার এইখানে কমেন্ট করে যাবেন জামাত ইসলামের কি কি দোষ আছে, এইটা বলেই যাবেন। এখানে শেষ করলাম, আল্লাহ হাফেজ।